আসসালামু আলাইকুম। আজকে ফার্স্ট পয়লা মে, মে দিবসের শুভেচ্ছা সবাইকে। আর আজকে সারা ওয়ার্ল্ড ওয়াইড পাবলিক হলিডে, মানে সরকারি হলিডে আছে। পৃথিবীর সব দেশে শ্রমিক কর্মজীবী আর শ্রমিক মানুষের পক্ষ থেকে আমরা সকলে শুভেচ্ছা জানাইলাম। আর আজকে আমরা লাইভও আইছি এই অনুষ্ঠান করিয়ার সামান্য সাক্ষাৎকার মেয়েদের সম্পর্কে আর বাংলাদেশ বর্তমান প্রেক্ষিত নিয়ে একটু আলোচনা করবার লগে আছেন আমার মনির ইসলাম ভাই আর সালমান আহমদ অলসো। তো চলুন আমরা মূল অনুষ্ঠানে সাক্ষাৎকারে যাই। প্রথমে আমার অতিথি মনির ইসলাম ভাইরে আপনি মেয়েদের সম্পর্কে কিছু কইয়া আপনি মেইন যে প্রশ্ন আপনার কাছে লিটন সমাদদারের যে গ্রেফতারির বিষয়ে এটার মানে এটা সম্পর্কে একটু আলোচনা করবা, মানে এটার কিতা পজিটিভ নেগেটিভ বিষয়ে কিছু কইবা। তো চলুন মনির ভাইয়ের কাছে আমরা যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্মানের বার্লিন থেকে সিলেটি ভাষায় না শুদ্ধ সিলেটি ভাষা আলহামদুলিল্লাহ। জার্মানের বার্লিন থেকে আমি মইনুল ইসলাম আপনারা লগে যুক্ত হয়েছি। ধন্যবাদ জানাইলাম সবরে যারা আমরা ভিডিও পরবর্তীতে দেখবা, সবরে আমরা ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে পয়লা মে শ্রমিক দিবস। এই শ্রমিকের মর্যাদার ব্যাপারে আমরা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, গাম শুকানির আগে শ্রমিকরা তার প্রাপ্য বুঝাইয়া দেওয়া উচিত। পৃথিবীর সমস্ত শ্রমিক হলতর প্রতি আমরা শ্রদ্ধা ভালোবাসা। এই শ্রমিক বাংলাদেশের পৃথিবীর সব উন্নতির পিছনে যার অবদান সে হল শ্রমিক। সব এই বিল্ডিং সব কিছু সুন্দরতার পিছনে যার অবদান সে হল শ্রমিক। সভ্যতা বিনির্মাণে যার অবদান সর্বপ্রথম আমরা শ্রমিক ভাই হল। আমি নিজে একজন শ্রমিক, আমি একটা গাড়ির কোম্পানির শ্রমিক হিসাবে কাজ করলাম। যাই হোক, এই আজকে শ্রমিক দিবসের সব শ্রমিক হলতের শুভেচ্ছা। আমরা শ্রমিক হলতের মূল্যায়ন করতাম হইব। শ্রমিক হলতের মর্যাদা না দিলে, এই শ্রমিক হলতে যদি খাম কাজ বাদ দিলেন তাহলে দেশ অচল হয়ে যাব, বিশ্ব অর্থনীতি শাখা অচল হয়ে যাব। এবং মেয়েদের মূলত আগে শ্রমিক হলে 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করতা। আর এই মেয়েদের বড় একটা আন্দোলন করিয়া সারা বিশ্বব্যাপী এই যে শ্রমিকর কর্ম যে ঘন্টা 8 ঘন্টা নির্ধারণ করা হয়েছে। এটা এই মেয়েদের উদযাপন করা হয় ও 8 ঘন্টা নির্ধারণ করার লাগি। আমার আজকের এখানে মেইন ফোকাস থাকবো শ্রমিকদের ডেতে। আমরা যদি যে কোনো কর্ম যারা করে, দিন মজুর তাকে লইয়া একেবারে নিম্ন শ্রেণীর যারা কাম করে, সব শ্রমিকরা আমরা মূল্যায়ন করা শিখতে হইব। আর নাইলে আমরা দেশ উন্নত হইতো নয়, আমরা ব্যক্তি হিসেবে উন্নতি লাভ করতাম নয়। আমরা মাইন্ড আগে ঠিক করতে হইব। যে কোনো শ্রমরে আমরা মূল্যায়ন দিতে হইব, কর্ম হিসাবে গণ্য করতে হইব। যে কোনো কর্মরে আমরা পার্থক্য অতটুকু ধরেন, যে কোনো কর্মের মাঝে পার্থক্য অতটুকু ধরেন, একটা কাজে আপনি বেতন বেশি পাইবা, একটা কম পাইবা, শুধু এটাই পার্থক্য। কাজ কোনো কাজের অবহেলা করা যাইতো নাই। আমরা এক ভাই জার্মান আছেন, এক ভাই লন্ডন আছেন হিসাবে বাকি যে 3 ভাই 2 ট্যাং খান্দ তুলিয়া বই থাকতা বলে আল্লাহ খাওয়াই, মানে আমার বাই তো আসেনি, এটা করা যাইতো না। শ্রমিক দিবসের এইটাই আমরা উচিত। আমরা সব একজন শ্রমিক হইতে হইব, একজন উদ্যোক্তা হইতে হইব, একজন শ্রমিক হইয়া শ্রম করতে হইব। একটা ফ্যামিলির 5 জন থাকলে 5 জনে যদি 5 ধরনের একটা ইনকামের রাস্তা হয়, তাহলে এই ফ্যামিলির কোনো সময় অভাব থাকে না। একজনের উপরে কোনো সময় ডিপেন্ড করা যাইতো না। ওই হিসাবে কোনো শ্রমরে অবহেলা করা যাইতো না। আজকের শ্রমিক দিবসের এটাই আমার মূল আলোচ্য বিষয়। ধন্যবাদ। এখন আমরা পরবর্তী টপিক মাতিয়ার যে বর্তমানে বাংলাদেশ যে ভাইরাল টপিক হয়েছে, এটা লেগে মিল্টন নামে একজন লোক
সমাজসেবা সমাজসেবা সমাজসেবক এতিমখানা আর দুস্থ অসহায়দের সাহায্যের জন্য ইয়ে করছিল ওকে ইনো যে ব্যাপারটা এটার কিতা আপনার মানে এটার আপনার কিতা মনে হয় বিষয়টা? ইনো আমার মতামত হইল বাংলাদেশের যেহেতু আমরা রাষ্ট্র কাঠামোটা পরিপূর্ণ মানব সেবার উপরে মানব সেবার লাগে ফিট নাই, আমরা রাষ্ট্রীয় কাঠামো মানব সেবার লাগে ফিট নাই। ইউরোপে আপনার দেখা একেবারে অসহায় মানুষের তার চিকিৎসার একটা সেবা আছে, তার খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসার একটা ফ্যাসিলিটি আছে, লাইফস্টাইল সিকিউরিটি আছে। বাংলাদেশে যেহেতু এগুলো সম্ভব নয় কিংবা দুর্নীতিগ্রস্ত একটা দেশ, আমরা আপ টু বটম দুর্নীতি আমরা করাল গ্রাসে নিমজ্জিত। এই জায়গাত আমরা ব্যক্তিগতভাবে সামাজিক উদ্যোগের মাধ্যমে মানব সেবাত আমরা যারা জড়িত তারারে আমি শ্রদ্ধা জানাই, আমি স্যালুট জানাই। অন প্রশ্ন হইতে পারে যারা মানব সেবার আড়ালে এরা খিতা করে, সব মানুষ বাদ নাই, মানব সেবা মহৎ কাজ, একক পক্ষ থেকে ব্যক্তিগতভাবে সব কিছু করা সম্ভব নয়। সোশ্যাল নেটওয়ার্কের ইউজ করিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউজ করিয়া বিভিন্নভাবে ডোনেশন আনিয়া মানব সেবা করা যারা এরা ঠিক আছে, ধন্যবাদ জানাই। এরা যে উদ্যোগ না নিতা তাহলে হাজার হাজার মানুষের উপকার হইল না, বেচারা একটা উদ্যোগ নিছে আর এই হাজার হাজার মানুষের উপকার। বাট এটাও আমরা উচিত উপর মহল তাকে আমরা তদারকির ভিতরে আনা, মানে কাজটা কতটুকু চলের, কতটুকু সঠিক কর, কতটুকু বেঠিক কর, টেকাটা কিরকম উঠের, কিলা কত ব্যয়র, এটা একটা অবজারভেশন রাখা উচিত। আজকে লিটন সমাদার এলা তো হাজার হাজার লিটন সমাদার আছে। আমার মনে হয় এটা হইল যদিও এটা আমরা দেশের যে কিতা কইবা যে পুলিশ প্রশাসনের ব্যর্থতা, কারণ সেটা তারার চকুর সামনে একটা জিনিস আমরা গোয়েন্দা সংস্থা এটা একটা ব্যর্থতা, কি ধরনের একটা কর্মকাণ্ড তারা গোয়েন্দা সংস্থার মূল কাজ কিনা দেশের ভিতরে অভ্যন্তরীণভাবে কিছু বিষয় আইছে। আমার ব্যক্তিগত অভিমত হইল এই যে এত বছর ধরে বিচারে যে কামগুলো সে হয়েছে কিডনি বেচি লইছে, তো কিডনি বেচলে কোনো বেচছে, কার কিডনি খাটছে, এটা তদন্ত হওয়া উচিত। খালি সাংবাদিক বলতে আমি মইনুল ইসলামরা চাইলে মিনিটে হিরো বানাইতে পারবো, জিরো বানাইতে পারবো, এটাও তদন্ত হওয়া উচিত। কালেবেলার সাংবাদিকে লিটন সমাদারের কিতা কোনো বড় অঙ্কর টেকা চাঁদাবাজি চাইছে নি, না দেওয়ায় তার পিছনে লাগছে নি, এটাও তদন্ত হওয়া উচিত। এটাও একটা বিষয়। আরে সাংবাদিকে যদি চায় বলে আমারে 50 লাখ দিলাও আর বেটা যখন না দিতাম নাই পিছনে লাগিয়ে দিব, এখন সাংবাদিকে চাইলে কিন্তু একজন মানুষের রাস্তাত লামানি কোনো ব্যাপার নাই। আর আমরা বাংলাদেশ সাংবাদিকের ব্যাপারে তো আপনার ক্লিয়ার ধারণা আছে, মোবাইল সাংবাদিক আর মানে অশিক্ষিত এটাটুকু ফেটুকু যা আছে সাংবাদিকের অভাব নাই। এখন ইনও তদন্ত হওয়া উচিত। কতদিন তার ব্যাপারে কোনো কিছু করা হইল না, হঠাৎ করে এখানে এরকম। এই প্রতিষ্ঠানটা কতদিন ধরে আছে? প্রায় তো 10-15 বছর তো আছে। 10-15 বছর যেহেতু যে কথাগুলো। আর কিডনি বেশি লইছে, তো কিডনি বেচলে কিডনিটা তো কেউর শরীর লাগাইছে, কার শরীর লাগাইছে, আর কিডনি গুলা তো যে হে সুন্দর করে হয়েছে, কিডনি গুলা তো বাজারে বিক্রি করা জিনিস না, এটা তো ফসে যাইব। তো কোন হসপিটালে নিয়ে অপারেশন করে লাগাইছে, কার কাছে ট্রান্সফার করছে, এগুলো তদন্ত হওয়া উচিত। তাহলে মুখে কইলে আমরা এটা বিশ্বাস করতাম না। হয়তো বেচারায় লক্ষ লক্ষ মানুষের কাছে কোটি কোটি টাকা অনুদান আইছে, 10 লাখ টাকা অনুদান আইলে 2 লাখ খরচ করছে, 8 লাখ হয়তো জমা আছে, 2 লাখ হয়তো নিজে খরচ করছে, এটা হইতে পারে, অবাস্তব কিছু নয়। বাট কিডনি বেশি লইছে, হার্ট বেশি লইছে, এই বেশি সেই বেশি লইছে, এটা তদন্ত হওয়া উচিত। এটা মুখে কইলে হইতো নয়, মানে প্রমাণ ছাড়া। আর বেচারারে ধরা হইছে, তদন্ত করা হয়েছে, বাট দোষী এখনো খোয়া যাইতো না। তদন্ত একটা বিষয়ের দোষী সাব্যস্ত করা যাইতো না যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হয়েছে। আমরা দোষী এখনো হইতাম পারতাম না। আমরা চাই সঠিক তদন্ত হোক। যদি সঠিক তদন্ত না হয় আর তারা হেরেজ করা হয়, তাহলে মানব সেবার লাগে যারা কাম করে এরা হতাশাগ্রস্ত হয়ে যাবে, এরা মানব সেবার নিরুৎসাহী হইব। মানব সেবার যারা কাম করে এরা বয়ে পাইব। আর যদি সঠিক হইয়া থাকে, যদি সঠিক হইয়া থাকে তাহলে তার সঠিক তদন্তর বাদে বিচার হওয়া উচিত। মানব সেবার আড়ালে তুমি তো এত বড় মুখোশ, বালা মুখোশের আড়ালে খারাপ তো অসম্ভব, এরকম হওয়া তো উচিত না, এটা তদন্ত হওয়া উচিত। একটা এত বড় একটা কাজ এই প্রশাসনের চোখের সামনে। ও যেমন আমি আমার ব্যক্তিগত উদ্যোগে হয়তো মানুষ 2 জনরে হেল্প করতাম পারবো, 5 জনরে হেল্প করতাম পারবো,
5টা ছেলের লেখাপড়া বরং পোষণ করতাম পারবো বলে একটা মেয়ের বিয়াত 2 লাখ 2 লাখ 1 লাখ দিলাম বাট রেগুলার তো লক্ষ লক্ষ টাকায় আমি খরচ করা সম্ভব নয় ওই হিসাবে আমি সামাজিক মাধ্যমে যোগাযোগ করে দেশের মানুষের দেশ বিদেশের ডোনেশন আনিয়ে আমি এটা করা লাগে এটা করে এটা ধন্যবাদ জানানো উচিত তুমি পারাই না তুমি কয়জনটা করছো যারা এই সংবাদে আমার সারা তো হকলে সারা না দিতে পারে ওকে যারা এই সংবাদে হাসাওক মেসাওক ব্যাড কমেন্ট করা এটারও উচিত ভাই তুমি কয়জন উপকার করছো তুমি কয়টা রাস্তার অসহায় মানুষের টানিয়ে আনিয়া তারে কাপড় দিছো চিকিৎসা করছো তুমি তোমার বাড়ি দিতা না তুমি কয়জন মানুষের একবেলা খাবার দিছো না না তাহলে যেহেতু দিছো না তুমি সঠিক তদন্ত হওয়ার আগে তারে দোষী মাফিয়া গডফাদার এটা খোয়ার যাইও না কারণ তার দ্বারা তো 2 জন মানুষের ক্ষতি হইলো 100 জন মানুষের উপকার হয়েছে তুমি তোমার জায়গা থেকে আগে উপকার করো এরপরে মানুষের পিছনে লাগবে আর যেহেতু ডিবিও তদন্ত করা আমি চাইব সঠিক তদন্ত করিয়া এটা ইনভেস্টিগেশন করা উচিত যাতে খারাপ কিছু হইলে এটা আমরা সঠিক নিউজটা পাই এরকম চকুর সামনে এরকম কর্মকাণ্ড যাতে ভবিষ্যতে না ঘটে যতটা প্রতিষ্ঠান আছে সবগুলারে মানে গোপনে তদন্ত করা নজরদারির ভিতরে রাখা খালি এই সরকারি অপোজিশনে যে তদন্ত রাখা আমার ব্যক্তিগত মতামত হইল হয়তো এখানে আঞ্চলিক কোনো শক্তি ইনভলভ আছে হয়তো বড় ধরনের সাদা কেউ চাইছে কারণ হয়তো বা ওটার পরিপ্রেক্ষিতে হয়তো তার যে কিছু কয়েক কোটি টাকা আছে ব্যাংক ওগুলার প্রতি হয়তো কেউ নজর গেছে কিডনি বেচিলেছে হার্ট বেচিলেছে এটা আমার কাছে বিলিভর না এটা টাকা আত্মসাৎ করতে পারে বিচারায় 10 কোটি টাকা 1 লাখ কোটি টাকা খরচ করে নিতে পারে বাট যে আর এক গণহারে যেটা করার ওরকম অন্তত কেউ আইয়া হয়েছে না বলে আমার কিডনি বেশি লেগেছে কিংবা আমি কিডনি লাগাইছি কিংবা ও হসপিটালে ট্রান্সফার করছে এরকম তো কিছু অনুমোদনটা পাইছে না ও আর কি আমার ব্যক্তিগত মতামত ঠিক আছে দেশে কোটি কোটি মানুষ আছে আর ওটা কিতা কইতা চাইছিল আপনি যায় দেখানা সাকিব খান কিতা মোবাইলটা মারি ফেলাচ্ছে ও এটা মাত আমি না মাতই বালা এটা ভাইরাস আমরা সমাজল সভ্যতা সমাজ বিনির্মাণের লাগি মানুষগুলা ভাইরাস এগুলাতে দূরে থাকবা আপনারা যত এগুলা শেয়ার করবা লাইক করবা তো তারা ভিউ বাড়বো তারা সার এইগুলা করিয়া পাবলিসিটি হইতো তারা ইনকাম করতো তারা বাইরে লইতো অন্য কিতা দিলেইব কিতা কইছে মানে গড়িয়ার দরজা থামাই যাব কইছে ফালাইয়া তে এই যে মোবাইল এটা কোনো তার চালাকি হইতো আমার মনে হয় যে এটা তারা নিজস্ব মানে দৈর্ঘ্য আমরা সমাজের লাগে এটা কোনো উদাহরণ নাই দৈর্ঘ্য মানুষ আমরা সমাজের লাগে আমরা ক্ষতিকারক এগুলা থেকে আমরা সমাজে কিছু পাওয়ার কিচ্ছু নাই এটা এক কথা আমরা ভাষায় যে কয় দুষ্ট গরু শূন্য গোয়ালওয়ালা দুষ্ট গরু এগুলা দুষ্ট গরু এটার কাছে আর সমাজে পাওয়ার কিচ্ছু নাই শিকার কিচ্ছু নাই ওই হিসাবে এগুলার মাত না মাতেই বালা এগুলা আমরা লাগে ভাইরাস অবশ্যই এগুলা ভাইরাস এগুলা আমার কাছে জায়েদ খান একটু হিজরাস টাইপের লাগে আমার কাছে লাগে একটু হিজরাস না বিয়া করে না কেন তুমি বিচার এটা একটা বহুত বড় প্রশ্ন কিন্তু খালি ক্রাশ যে দেশটাও আমিও 2 বছর আগে দেখলাম ক্রাশ আমি কইতাম মানে কিচলে গোসা খাইলে যে খাল যায় ওটার আপনার ক্রাশ হয় ক্রাশ লাগি গেছে ওখান থেকে না এই ক্রাশ বলে আর ঠিক আছে আপনি আর যে আমরা দেশে তো নাটক সিনেমা করছেন অনেক নায়ক সকল আছেন অত্যন্ত ভদ্র নম্র ইলিয়াস কাঞ্চন সুন্দর সুন্দর ছবি ফিল্ম করছে তারা এরপরে এর আগে অনেক নায়ক হল ইসলা অত্যন্ত রাজ্জাক সাহেব যে খুব ভালো নায়ক আসলো ভদ্র সামাজিক মানুষ আছে এখন যারা এরা মানে ইউটিউব আর ফেসবুক থেকে সেলিব্রিটি হিসাবে পরবর্তী নায়কের রূপান্তর হয়েছে আমার কাছে মনে হয় আমরা একটা জেনারেশন অসুস্থ জেনারেশন হিসাবে আমার কাছে গ্রো আপ তারে মানে খালি ফেতফেতা সিংলা দিয়ে বুঝছেন ভাই সব খালি সন্ধ্যার পরে খালি বাড়িয়া ইতার খাইয়া খাম নাই ফেসবুক আর খালি শেয়ার আর খে কিতা করলো খালি ওগুলা লইয়া নিজে কিতা করতাই উদ্যোক্তা হইতায় কোনো ধরনের ক্রিয়েটিভিটি ভালো কিছু করতায় কিলা মা বাবার মুখে হাসি ফুটাইতায় সমাজের প্রতিষ্ঠিত হইতায় সমাজের কল্যাণে কিলা কিছু করতায় ইতাত নাই ও শুধু ফেসবুক এটা একটা এটা আমার একটা বেমার মনে হয় এটা একটা বেমার কারণ এটা একটা
মানুষ আমরাই তো নিয়ন্ত্রিত জায়েদ নিজের খানার অমুক কান এটা তো আমরাই তো এরারে ভাইরাল করি এরারে তো আমরাই এগুলা খান্দি তুলি উপরে তুলি এটা ঠিক নাই আমরা একটু কন্ট্রোল হওয়া উচিত আমরা ঠিক আছে আপনি দেখলা হয়েছেন ঠিকই আছে সকলের সচেতন হওয়া উচিত আর যত পারেন এটা অপসংস্কৃতি থাকি নিজরে বিরত রাখতা অবশ্যই আর ইন্ডিয়ান অপসংস্কৃতি থাকি নিজরে বিরত রাখতা ইন্ডিয়ান অপসংস্কৃতি খুব খারাপ এটা আমরা দেশে এটা খারাপ এটা প্রভাব বিস্তার করে তো এটা মিলে আর কি যে এটা অপসংস্কৃতি আমরা দেশেও যে অপসংস্কৃতিগুলো আছে আল্লাহ হেফাজতের মালিক আল্লাহ আমরা হেফাজত করতাম আমরা বাই বাতি যারা হেফাজত করতাম বড় বয় হয় দেশের যে অবস্থা যে জেনারেশন আমরা লগে সালমান আছেন সালমান খান একটু দেখাইল তাইনো আছেন তরুণ প্রজন্মের আইডল ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা চেষ্টা করলাম নতুন প্রজন্মের সঠিক গাইডলাইন দেওয়ার লাগে ইনশাআল্লাহ বাই হল মা বাপে বড় করা খাওয়াইয়া কষ্ট করিয়া বড় করা মা বাবার পরিশ্রমের মূল্যায়ন করো এই অমুক কান আর তমুক কান এটার পিছনে ঘোরাঘুরি না করিয়া এমবিটা যে খরচ করিয়া ইটা করায় 60 টাকা রুজি নি করছনি রুজি করে ইটা করায় না ও মা বাপর টাকা ওই ফকেট চুরি করায় নাই বোনের দুলাবাইয়ের কাছ থেকে আন্ডায় নাই বিদেশ থেকে বাইরের কাছে আন্ডায় এমবি বড়ায় এটা ওয়াইফাই চালাইয়া মাসে ওয়াইফাইয়ের চার্জ দেয় দে অমুক কান আর তমুক কান তার পিছনে নারিং বিরিং করায় রে ভাইয়েন ভালো হয়ে যায় ভালো হইতে পয়সা লাগে না ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকুক আজকে লাই বিদায় আসসালামু আলাইকুম ধন্যবাদ মহিল ভাই আর সালমান খান রে কাল লম্বা বক্তব্য হয়ে গেল আর ইনশাল্লাহ পরবর্তী কোনো এক সপ্তাহে আবার এরকম সামাজিক প্রেক্ষাপট আমরা দেশের পরিস্থিতি নিয়ে আবার লাইভ আইনি সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে জানাইবা কোন ধরনের বিষয় লিয়া একমত নিনা আমরা কথা কোনো ভুল আছে আপনারা জানাইবা ইনশাল্লাহ পরবর্তীতে আবার কথা হইব সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ সুস্থ রাখতে সকলরে আমরা লাগি দোয়া করবা আসসালামু আলাইকুম